হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নুহাস মম রেসিপিস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ও জনপ্রিয় একটি খাবার, ফুচকার রেসিপি। তো চলে গেলাম মূল রেসিপিতে। প্রথমে আমি একটা মিক্সিং বলে 1 কাপ ডাবলি ডাল 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 6 ঘন্টা পর ডালগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এবার ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ লবণ দিয়ে দিব। এবার ডালগুলো একটা প্রেসার কুকারে নিয়ে 3টা সিটি দিয়ে সিদ্ধ করে নিব। এবার চলে যাব পরবর্তী স্টেপে। প্রথমে আমি একটা মিক্সিং বলে 1/2 কাপ ময়দা আর 1/2 কাপ সুজি নিয়ে নিব, আর সামান্য একটু লবণ দিয়ে দিব, আর 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিব। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা ডো বানিয়ে নিব। ডোটা বেশি নরম করা যাবে না, একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। এবার সামান্য একটু তেল দিয়ে দিব। ডোটাকে খুব ভালোভাবে মেজে নিতে হবে। এবার ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্ট রেখে দেবো। ফিরে আসলাম 10 মিনিট পরে। এবার ডোটাকে মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নেব। এবার 1 ভাগ দিয়ে একটা রুটি বানিয়ে নেব। এবার একটা কুকি কাটার দিয়ে গোল গোল করে কেটে নেব। এভাবে আমি সবগুলো ফুচকা বানিয়ে নেব। এবার চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে যখন গরম হবে তখন আমি একে একে ফুচকাগুলো দিয়ে দিব। ফুচকাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে খুব মুসমুসে হবে। সবগুলো ফুচকা আমি ভেজে নিয়েছি। এবার আমি তেঁতুলের টকটা রেডি করে নেব। আমি 1/2 কাপ তেঁতুল পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি তেঁতুলগুলো চটকিয়ে তেঁতুলের পিউরিটি বের করে নেব। এতে আরও একটু সামান্য পানি অ্যাড করব। এবার এতে মশলাগুলো দিয়ে দিব। এবার তেঁতুলের ভিতর 2 চা চামচ চিনি দিয়ে দিলাম, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, 1 চিমটি বিট লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ সটপরির মশলা দিয়ে দিলাম, সামান্য কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার সবগুলো মশলা মিশিয়ে নিলেই তেঁতুলের টকটা একদম রেডি। এবার আমি ডালটা রেডি করে নেব। প্রথমে আমি একটা বাটিতে 1 কাপ ডাল নিয়ে নিলাম। এবার ডালের ভিতরে একটা আলু চটকিয়ে নিলাম। এবার কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, সামান্য বিট লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ সটপরির মশলা দিয়ে দিলাম, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার সবগুলোকে মিশিয়ে নিলেই ডালটা একদম রেডি। এবার আমি একে একে ফুচকাগুলো বানিয়ে নিব। উপর দিয়ে কিছু পেঁয়াজ ও কিছু ধনিয়া পাতা দিয়ে দিব, আর একটা ডিম গ্রেট করে দিয়ে দিব, আর মাঝখানে টকটা দিয়ে দিব। এবার ফুচকাটা একদম রেডি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। খেতে হয়েছিল অসাধারণ। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।